হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা বাংলা বড় বাক্যকে কিভাবে ইংরেজি করতে হয় সেই আজকে আমাদের পার্ট 3 আমরা শিখব। তো পার্ট 2 দেখে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা পার্ট 1 এবং 2 দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার বিশেষ অনুরোধ। যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে অনুপ্রাণিত করুন। আমি চাই আপনাদেরকে খুব সহজেই টেন্স এবং গ্রামার ছাড়া দ্রুতগতিতে কিভাবে ইংরেজি শিখতে হয়, ইংরেজি কথা বলতে হয়, বিভিন্ন প্যারাগ্রাফ কম্পোজিশন সব নিজে নিজে তৈরি করতে হয় এবং বিভিন্ন গ্রামারে পারদর্শী হওয়ার জন্য প্রথমে ভাষা শেখা প্রয়োজন। তো সেই ভাষাটা আমি আপনাদেরকে প্রথমে শেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা পার্ট 3 শুরু করার আগে এখানে আমাদের প্রথমে যে সূত্রটি রয়েছে আই অ্যাম ডুইং। আই অ্যাম ডুইং মানে কি লেখা রয়েছে দেখুন, আমি করছি। এখানে ডুইং এর জায়গায় আমরা যদি এখানে দেখুন ডু কিন্তু ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব 1। তো ডু এর জায়গায় আমরা যদি গোকে বসাই তাহলে হয়ে যাবে গোয়িং। আই অ্যাম গোয়িং অর্থ কি দাঁড়াবে? আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি। তাহলে আই অ্যাম লার্নিং আমি যদি এখানে লার্নকে বসাই আই অ্যাম লার্নিং অর্থ কি হবে? আমি শিখছি। তো একইভাবে আমি যদি এখানে আই এর জায়গায় ইউ কে বসাই তখন আমি এখানে এম এর জায়গায় আর কে বসাবো। ইউ আর ডুইং অর্থ হবে কি? তুমি করছো। ইউ আর গোয়িং তুমি যাচ্ছ। ইউ আর ইটিং তুমি খাচ্ছ। ইউ আর লার্নিং তুমি শিখছো। একইভাবে আমরা এখানে হি কে বসাতে পারি। হি ইজ তখন আমরা হি এর পর কি বসাবো? ইজ কে বসাবো। তাহলে হি ইজ ডুইং সে করছে। হি ইজ গোয়িং সে যাচ্ছে। হি ইজ লার্নিং সে শিখছে। এভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো কোনো রকম টেন্স এবং গ্রামারের স্পর্শ ছাড়াই। তো আমরা প্রথমে একটি বড় বাক্য দেখে নিই। আমি ইংরেজি শিখতে যাচ্ছি। তাহলে এই বাক্যটির শেষ শব্দটি কি? যাচ্ছি। আমরা তার আগে এই সূত্রটি দেখে নিই। যে সকল বাংলা বাক্যের শেষে করছি করছো করছে, যাচ্ছি যাচ্ছ যাচ্ছে, পড়ছি পড়ছো পড়ছে, খাচ্ছি খাচ্ছ খাচ্ছে এরকম ক্রিয়া থাকবে, সেই বাক্যগুলো আমরা আই অ্যাম ডুইং দিয়ে তৈরি করব। আসলে এগুলো আমাদের অঙ্কের সূত্রের মতোই। আমরা যেভাবে অঙ্ক করি সূত্রের মাধ্যমে ঠিক একইভাবে খুব দ্রুতগতিতে আমরা ইংরেজি বাক্যে বাংলা বা বাংলা বাক্যে ইংরেজি করার জন্য এই সূত্রগুলোর মাধ্যমে ইংরেজি তৈরি করতে পারবো এবং বাংলা বুঝতে পারবো। তো ঠিক আছে, দেখুন এই বাক্যটি শেষ শব্দ কি? যাচ্ছি। তাহলে আমরা বাক্যটি তৈরি করব আই অ্যাম ডুইং দিয়ে। তাহলে আই অ্যাম গোয়িং প্রথমে আমরা আমি যাচ্ছি, আমি তারপর যাচ্ছি আমরা মিলিয়ে নেব। আই অ্যাম গোয়িং তারপর লার্ন টু টু লার্ন শিখতে, শেখা ইংরেজি কি? লার্ন। যখন ভার্বের সঙ্গে তে থাকে তখন আমরা কি ব্যবহার করব? টুকে ব্যবহার করব। যেমন ধরুন ডু মানে করা, টু ডু মানে কি? করতে। রিড মানে পড়া, টু রিড মানে কি হবে? পড়তে। টু ডু মানে করতে, তাহলে টু রিড মানে পড়তে। টু লার্ন মানে কি হবে? শিখতে। টু গো মানে যেতে। এরকম আমরা বাংলা ক্রিয়ার সঙ্গে তে যুক্ত করে দেব যখন আমরা ভার্বের বেস ফর্মের সামনে টুকে দেখব। তাহলে বাক্যটি এবার পুরো বাক্যটি দেখুন, আমি ইংরেজি শিখতে যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু লার্ন ইংলিশ। দ্বিতীয় বাক্যটি দেখুন, তুমি ইংরেজি পড়তে যাচ্ছ। তাহলে শেষ শব্দটি কি? যাচ্ছ। এখানে আমরা ব্যবহার করব আই এম ডুইং কে। তো আমরা প্রথমে আই এর জায়গায় কাকে বসাবো? ইউ কে বসাবো। ইউ এর পরে কি আমরা এম কে বসাবো? অবশ্যই না। এখানে এম এর জায়গায় এম ইজ আর রয়েছে। খুব ভালো করে আপনারা খেয়াল করুন। এখানে অবশ্যই খেয়াল রাখবেন এখানে এম ইজ আর রয়েছে। তাহলে আমি ইউ এর সাথে কাকে বসাবো? ইউ আর। এখানে রয়েছে ডুইং, তাহলে আমরা কাকে বসাবো? যাচ্ছকে অর্থাৎ গোয়িং কে বসাবো। ইউ আর গোয়িং পড়তে, টু রিড ইংরেজি ইংলিশ। তাহলে ইউ আর গোয়িং টু রিড ইংলিশ। আমরা বিকালে ফুটবল খেলতে যাচ্ছি। এই বাক্যটির শেষ শব্দটি কি? যাচ্ছি। তাহলে অবশ্যই বাক্যটি তৈরি করবো আমরা আই এম ডুইং দিয়ে। তাহলে আই এম গোয়িং অর্থাৎ আমি যাচ্ছি, টু প্লে খেলতে, ফুটবল, তারপর হচ্ছে ইন দ্য আফটারনুন। ইন দ্য আফটারনুন মানে কি? বিকালে। বিকাল ইংরেজি আফটারনুন, কিন্তু বিকালে এখানে খেয়াল করুন, খুব ভালো করে মন দিয়ে দেখুন, একটা একার রয়েছে। যে সকল বাক্যের শেষে একার থাকবে সে সকল ওয়ার্ডের সামনে আমরা প্রিপোজিশন ইন কে বসাবো। যেমন ধরুন ইন বাংলাদেশ মানে কি লিখেছি দেখুন বাংলাদেশে। ইন আওয়ার স্কুল, আওয়ার স্কুল মানে কি? আমাদের বিদ্যালয়। কিন্তু যখন আমি ইন কে বসাবো ইন আওয়ার স্কুল তখন অর্থ হবে কি? আমাদের বিদ্যালয়ে। একটা একার যোগ হবে এখানে। ইন দ্য আফটারনুন, আফটারনুন মানে বিকাল, কিন্তু ইন দ্য আফটারনুন মানে কি? বিকালে। একটা একার যোগ হয়ে গেছে। ইন আওয়ার কান্ট্রি তাহলে আমাদের দেশে। ইন দিস হাউস এই অবস্থায়। এখানে আমাদের 29 আমরা ব্যবহার করেছি, কারণ যে সকল শব্দের শেষে 29 থাকবে একার থাকবে। এখানে উপরে দেখুন লেখা রয়েছে ইন ড্যাশ মানে কি?
এ তে 29 অর্থাৎ একার থাকলেও আমরা ইনকে বসাবো, তে থাকলেও ইনকে বসাবো, 29 থাকলেও আমরা ইনকে বসাবো। তাহলে ইন দিস সিচুয়েশন, এই অবস্থায়, ইন দিস হাউস, এই বাড়িতে, একটি কথা না বলেই নয়। এখানে দেখুন আমরা কিন্তু এই টু ডু মানে করতে বলেছিলাম, অর্থাৎ বাংলা ক্রিয়ার সঙ্গে যখন তে থাকবে তখন আমরা টুকে ব্যবহার করব। যেমন ধরুন পড়া, এখানে আমরা পড়তে বলেছি টু রিড, কিন্তু এখানেও তো তে রয়েছে, তে এই বাড়িতে, এই বাড়িটি কি ভার্ব? অবশ্যই এটি কোনো ভার্ব নয়। যদি ভার্বের সঙ্গে তে থাকে তাহলে আমরা টুকে ব্যবহার করব, আর যদি ভার্ব ছাড়া অন্য শব্দের সঙ্গে তে থাকে তাহলে আমরা ইনকে ব্যবহার করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব আই হ্যাভ ডানের ব্যবহার। আই হ্যাভ ডানের মানে কি? আমি করেছি। আপনারা এই সূত্রগুলো খাতায় নোট করে নিয়ে পড়তে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো, বা নেক্সট ভিডিও আপনারা কী চান। আপনারা সব বিষয়ে আমাকে সাপোর্ট করুন, আমাকে ইন্সপায়ার্ড করুন, যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তাহলে খেয়াল করুন, আই হ্যাভ ডান, আমি করেছি। আমরা এখানে ডান, আমি দেখুন আমি এখানে নীল রঙের কালি দিয়ে রেখেছি। ডানের ঘরে কে রয়েছে? গন, লার্নড, আর কি রয়েছে? ওয়ান্টেড। তাহলে আমি এই ওয়ার্ডগুলিকে বসায় আমরা দেখব অর্থগুলো কীভাবে আসে। আই হ্যাভ ডান, আমি করেছি। তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি। আমি এখানে আয়ের জায়গায় বসাতে পারি ইউকে। তাহলে ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। ইউ হ্যাভ লার্নড, তুমি শিখেছো। ইউ হ্যাভ ওয়ান্টেড, তুমি চেয়েছো। একইভাবে আমরা যদি এখানে হিকে বসাই তখন আমরা হি হ্যাজ বলবো, কারণ হি এর সঙ্গে হ্যাজ বসে। হি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ গন, সে গিয়েছে। হি হ্যাজ লার্নড, সে শিখেছে। হি হ্যাজ ওয়ান্টেড, সে চেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা কিছু বাক্য দেখে নেই। আমি ইংরেজি শিখতে গিয়েছি, এই বাক্যের শেষ শব্দটি কি? গিয়েছি। তার আগে আমরা দেখে নেই যে সকল বাংলা বাক্যের শেষে করেছি, করেছো, করেছে, গিয়েছি, গিয়েছো, গিয়েছে, খেয়েছি, খেয়েছো, খেয়েছে, এরকম ভার্ব থাকবে, সেই বাক্যগুলো আমরা আই হ্যাভ ডান এই সূত্রের মাধ্যমে তৈরি করব। তাহলে বাক্যটি দেখুন, শেষে রয়েছে গিয়েছি, তাহলে অবশ্যই করেছি, করেছো, গিয়েছি, গিয়েছো এরকম অর্থ আসছে। তাহলে অবশ্যই আমরা বাক্যটা তৈরি করব আই হ্যাভ ডান দিয়ে। তাহলে প্রথমে আমরা কীভাবে তৈরি করব? প্রথমে আমরা আমি গিয়েছি এই প্রথম শব্দ এবং শেষ শব্দটিকে তৈরি করে ফেলবো। আই হ্যাভ গন, তাহলে আমি গিয়েছি। শিখতে কি হবে? টু লার্ন ইংলিশ। তাহলে পুরো বাক্যটি কি দাঁড়ালো? আই হ্যাভ গন টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে যেতে চেয়েছি। এখানে আমরা কিভাবে বলবো? প্রথমে আমি এবং চেয়েছি এই দুটি মিলিয়ে নেব। আমি চেয়েছি কি হবে? আই হ্যাভ ওয়ান্টেড। আই হ্যাভ ওয়ান্টেড, তারপর হচ্ছে যেতে, টু গো, তারপর শিখতে, টু লার্ন, তারপর ইংলিশ। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বাংলা বাক্যে ইংরেজি করার সময় সবসময় আমরা পিছন থেকে আসব। প্রথমে আমি, তারপর চেয়েছি, তারপর যেতে, তারপর শিখতে, তারপর ইংলিশ। খুব সহজ টেকনিকগুলো আপনারা মাথায় রাখতে পারেন, নোট করে প্র্যাকটিস করতে পারেন। আশা করি অনেক অনেক ভালো কিছু শিখবেন গ্রামার এবং টেন্স ছাড়াই। পরবর্তী বাক্যটি দেখুন, আমি বিকালে ফুটবল খেলতে চেয়েছি। এখানে এই বাক্যটি শেষে রয়েছে চেয়েছি, অবশ্যই গিয়েছি, গিয়েছো, করেছি, করেছো এরকম অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা বাক্যটি তৈরি করব আই হ্যাভ ডান দিয়ে। প্রথমে আমি চেয়েছি, আই হ্যাভ ওয়ান্টেড, তারপর যেতে, টু গো, তারপর খেলতে, টু প্লে, তারপর হচ্ছে ফুটবল, তারপর হচ্ছে বিকালে। বিকালে ইংরেজি কী হবে? ইন দ্য মর্নিং, সরি এখানে হবে ইন দ্য আফটারনুন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আমি আবারও, এই চ্যানেলের বিভিন্ন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, আমাকে সহযোগিতা করুন। আপনাদেরকে পার্ট 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।